সত্তরঊর্ধ্ব বয়সী জীবননাহার জামালপুরের শরীফপুর এলাকার এই নারী জীবনের শেষ প্রান্তে এসেও সুখের নাগাল পাননি। ২০ বছর বয়সী মেয়ে ঝর্ণা বেগমকে নিয়ে চালিয়ে যাচ্ছেন কঠিন লড়াই। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে ঢাকার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। জীবনের শুরু থেকেই কঠিন পথ পাড়ি দিয়েছেন জীবননাহার। একের পর এক আঘাতে জর্জরিত হয়েছেন। ৭ বছর আগে স্বামী চিরবিদায় নিয়েছেন। তারও আগে বড় ছেলেকে হারিয়েছেন। ছোট ছেলেকে অনেক কষ্টে শিক্ষিত করলেও বিয়ের পর পরিবার থেকে দূরে চলে গেছেন। মা বোনের কোনো খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না এখন। তাই তো শেষ বয়সে এসে জীবননাহারের জীবনে শুধুই অন্ধকার। স্বামীর মৃত্যুর পর পেনশনের কিছু টাকা পেলেও ব্যাংক ঋণ পরিশোধে চলে গেছে তার সবটাই। বাধ্য হয়েই অন্যের বাসাবাড়িতে কাজ শুরু করেন নিরুপায় জীবননাহার। আমি কিছু উপার্জন করতে পারি না। আমার এই মেয়েটা পাগল, মেয়েটারে আমি অনেক সমস্যায় আছি। আমি মানুষের বাসার কাজ করে খাই। আমার মেয়েটার চিকিৎসা চালাইতে পারি না। আমার এই মেয়েটা যদি কোনো দিকে চলে যায়, ইয়াং বয়সের মেয়েটা, এই জন্য আমি মানুষের কাছে সাহায্যের জন্য, আর্থিক সাহায্যের জন্য বাইরে হয়েছি। ছেলেটাও আমার বিয়ে করতো, হঠাৎ করে বিয়ে সাথে স্ট্রোক করে আমার এই ছেলেটা মারা গেছে। আমার এই ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে আমি আর্থিক সাহায্যের জন্য কারোর কাছে বাড়াইতাম না। আমার আর্থিক সাহায্য চাওয়ার জন্য আমার অনেক কষ্ট লাগে। উনি বেঁচে থাকতে ওনার চিকিৎসার জন্য নুন নিয়েছিলাম। আমার বেতন ওইখান থেকে কাটিয়ে জায়গা, প্রত্যেক মাসে ৭,০০০ টাকা করে কিস্তি কাটে নিয়ে জায়গা। এই বয়সে যখন একটু বিশ্রাম দরকার, তখন মেয়ের সুচিকিৎসার আশায় জামালপুর ছেড়ে ঢাকায় এসে পথে পথে ঘুরছেন জীবননাহার। উনি পুলিশের চাকরি করতেন। উনি জীবনে কোনোদিন ঘুষ খাইতেন না। উনি বলছে যে আমি আল্লাহর কাছে ঈমান আনছি, আমি কোনো ঘুষ খাবো না। এইভাবে আল্লাহ আমার মুঠা ভাত মুঠা কাপড়ে কোনো রকম দিন দিছে আমারে। উনিও অনেক দিন মাথার টেনশনে, মানসিক সমস্যায় উনিও রোগে আক্রান্ত হয়ে উনি অসুস্থ হয়ে মারা গেছে হার্টের সমস্যায়। আমার এই ছেলেটা বেঁচে থাকে, আমার কারোর কাছে যাওয়ার লাগতো, আমার কারোর কাছে সাহায্য চাওয়ার লাগতো না, আমার যাবার দিত না আমার এই ছেলে। নাম জীবননাহার হলেও জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শুধু মেয়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে এই মায়ের সামনে আশার আলো জ্বালাতে পারেন সমাজের সামর্থ্যবান মানুষ। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।